আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের প্রভাবে আগামী ৮ থেকে ৯ দিন বৃষ্টির সম্ভাবনা বাংলায় রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। গত এক সপ্তাহ ধরে এই বৃষ্টির আপডেট দিয়ে আসছিলাম, তো এবার বিস্তারিত দেখে নেব এক নজরে। আমরা কখনোই ফেক আপডেট দিই না, সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য। এবার শুধু বাংলাদেশ নয়, ভারতের পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরা, শিলচর, আসাম, উত্তরবঙ্গ এবং বাংলাদেশের সবকটি বিভাগ একসাথেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। একসাথে বলতে আগামী 7 দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা এই সমস্ত অঞ্চলে, তবে একই টাইমে নয়। আরও একটি কথা, এই মুহূর্তে আপডেট তৈরির সময় বাংলার বেশিরভাগ অঞ্চল যদিও ঝলমলে তারা লক্ষ্য করা যাচ্ছে, তো দক্ষিণাঞ্চলের বেশিরভাগ অঞ্চল কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্নও রয়েছে। বিশেষ করে ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চল অলরেডি বৃষ্টি হয়ে কিছুটা মেঘ হালকা হয়ে এসেছে। এছাড়াও খুলনা, বরিশালের বেশ কিছু অঞ্চল, তবে ঝড় বৃষ্টি কিন্তু শুরু হতে চলেছে ক্রমশই, যার কারণে আমরা গত এক সপ্তাহ ধরে আপডেট দিয়ে আসছিলাম। তো এই মুহূর্তে লাইভ ট্র্যাকিংয়ে আপনারা সরাসরি লক্ষ্য করতে পারছেন বাংলাদেশের কিছু কিছু অঞ্চল যদিও মেঘমুক্ত রয়েছে, এছাড়াও বেশ কিছু অঞ্চল কিন্তু মেঘাচ্ছন্নও রয়েছে। ভারতের ত্রিপুরা কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন, পশ্চিমবঙ্গ আংশিক মেঘাচ্ছন্ন। তো আগামী কয়েকদিন কিন্তু প্রতিদিনই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৮ থেকে ৯ দিন প্রতিদিনই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সবকটি বিভাগেই। সেই সাথে বেশিরভাগ সময় কিন্তু মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে, যদিও কিছু অঞ্চলে সামান্য কিছু সময়ের জন্য মেঘের ঘনত্ব অনেকটা কমে যেতে পারে, কিছু অঞ্চলে ঝলমলে রোদও উঠতে পারে। তো বেশিরভাগ অঞ্চলে কিন্তু মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে কখনো হালকা বৃষ্টি, কখনো হালকা থেকে হালকা মাঝারি, কখনো বা থেমে থেমে বৃষ্টি। কিছু কিছু অঞ্চলে বেশ কিছু সময় ধরে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকতে পারে, বা কিছু কিছু অঞ্চলে মেঘের আনাগোনা থাকার সম্ভাবনা রয়েছে, পাতলা মেঘের আনাগোনা। কখনো কখনো ভারী মেঘ প্রবেশ করে বৃষ্টি ঘটাতে পারে, এরকম পরিস্থিতির চলার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যেমন একই জেলাতে ভিন্ন ভিন্ন সময় বেশ কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে দক্ষিণ হইতে বা কিছু কিছু সময় উত্তর পূর্ব হইতে। তো বেশিরভাগ সময় দক্ষিণাঞ্চল হয়ে এই মেঘ প্রবেশের সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রতিদিন মাঝরাত থেকে বা মাঝরাত পর মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মূলত এই বৃষ্টির প্রভাবে ফের উত্তরাঞ্চলের নদীর পানি আবারও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন করে সৃষ্টি হতে পারে বন্যা পরিস্থিতি। আপনারা লক্ষ্য করতে পারছেন উত্তরাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 1 জুলাই হইতে কিন্তু আস্তে আস্তে উত্তরাঞ্চলে ভারী বৃষ্টির প্রবেশের সম্ভাবনা প্রবল লক্ষ্য করা যাচ্ছে। তো ভারী বৃষ্টি কিন্তু বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির দক্ষিণ অঞ্চলেও রয়েছে। 4 তারিখে খুলনা, বরিশালে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঝড় বৃষ্টির উপর প্রতিদিন আমাদের রেগুলার আপডেট থাকবে ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন, আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।